আমাকে বললেন, হুজুর 12 বছর আগে আমার ক্যান্সার হয়েছে, 12 বছর হলো এখন পর্যন্ত জীবিত আছি। দুনিয়ার কোন ডাক্তার, ঔষধ আর হসপিটাল দিয়ে নয়, আমার আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে 12 বছর এখনো জীবিত আছি। 12 বছর। আমি অবাক হয়ে পড়লাম, কি বলেন আপনি ক্যান্সার নিয়ে 12 বছর জীবিত আছেন? বলছে হ্যাঁ হুজুর। আমি বললাম একটু খুলে বলেন। হুজুর আমি ক্যান্সারে আক্রান্ত হলাম, বিভিন্ন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বলল ক্যান্সারের 4টা স্টেজ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। আপনি আপনার জীবনের শেষ স্টেজে আসেন। এই কথা বলার পরে আমার ছেলেরা টাকার উপরে টাকা উড়িয়ে বিভিন্ন ডাক্তার দিয়ে গেছে। ডাক্তারদের একই কথা, আপনি থেরাপি দিয়েও লাভ হবে না, আল্লাহকে ডাকেন, আল্লাহ যে কদিন বাঁচায়। আমি আমার ছেলেদেরকে বললাম, আজকের পর আর কোনোদিন আমাকে হসপিটালে যাওয়ার কথা বলবা না। রাতে ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে বলতে লাগলাম, রব দুনিয়ার সবার দরজা বন্ধ হতে পারে, বান্দার জন্য দুনিয়ার সব ডাক্তারের দরজা, দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হতে পারে, তুমি তো এমন রব, তুমি তো এমন মালিক, বান্দার জন্য কখনো তোমার দরজা বন্ধ হয় না। তুমি তো এমন রব, তুমি তো এমন মালিক, দুনিয়ার সবার দরজা বন্ধ হতে পারে, সবাই ভুলে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিয়েছি? কিসের নেশায়, কিসের ধোকায়, কার ভালোবাসায়, কার সম্পর্কে, কিসের আশায় তুমি দয়াময় আল্লাহকে ভুলে গেছো? আল্লাহ ছাড়া তোমার আপন বলতে কেউ নাই। বিশ্বাস করেন, বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই। তার বাস্তবতা বুঝেন। তার বাস্তবতা বোঝার জন্য বাড়িতে যাবেন, গিয়ে আজকে বিবিকে বলবেন, বিবি তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি। বিবি মাথার ঘাম পায়ে ফেলে একজন স্বামী নিজের জীবনের সুখ নষ্ট করে, নিজের জীবনটাকে বাজি রেখে টাকা ইনকাম করে, নিজের এই 1.5 বিঘা পেটের জন্য এত টাকা লাগে না। প্রত্যেকটা স্বামী সবচেয়ে বেশি পরিশ্রম কষ্ট করে টাকা ইনকাম করে নিজের স্ত্রীর সুখের জন্য, সন্তান সন্ততির সুখের জন্য। বিবি তোমার সুখের জন্য নিজের জীবনটাকে জীবন বলি নাই, নিজের শরীরটাকে শরীর বলি নাই। অনেকে দেশ ছেড়ে বিদেশে যায়। বিদেশ মানে কি এত 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 আরামের জায়গা মনে করেন? আমি নিজ চোখে দেখেছি, নিজ চোখে প্রবাসীরা যখন বাংলাদেশ ছেড়ে বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টের কাছে যায়, নিজেকে খুব শক্ত করে ধরে রাখে, যাতে করে সন্তান সন্ততি আত্মীয় স্বজনের সামনে চোখের পানি বের না হয়। কারণ একজন পুরুষ চাইলেও চোখ দিয়ে কাঁদতে পারে না, একজন মহিলা কিছু হলেই হাউমাউ করে চোখ দিয়ে কাঁদে, চিৎকার করে কাঁদতে পারে, কিন্তু একজন পুরুষ চাইলেও চোখ দিয়ে কাঁদে না। পুরুষরা চোখ দিয়ে কাঁদে না, পুরুষরা কলিজা দিয়া কাঁদে, কলিজা দিয়া। প্রায় প্রবাসী দেশ থেকে বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্ট পর্যন্ত নিজেকে শক্ত করে ধরে রাখে। যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে সবাইকে বিদায় দেয়, কলিজাটা আস্তে আস্তে করে ছোট হয়ে আসে, চোখে পানি টলমল টলমল করতে থাকে। যখন প্লেনে উঠে তখন তো থরথর করে কাঁপতে থাকে। প্লেনটা যখন ছাড়ে, প্লেনের জানালা দিয়ে বাংলাদেশের দিকে তাকায় দেখে নিজের মাতৃভূমি, মায়ের দেশ, বাবার দেশ সব ছেড়ে চলে যাচ্ছে। প্লেনটা যখন আস্তে আস্তে উপরে উঠে, প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক ভাসায় ফেলে নিজের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, আত্মীয় প্রতিবেশী সব কিছু ছেড়ে দেশ ছেড়ে বিদেশে গিয়েছি বিবি তোমার সুখের জন্য, তোমার সুখের জন্য। বিবি তোমার জন্য এত কিছু করলাম, বলো তো দেখি বিবি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থাকবে, বেশি লাগবে না বিবি। আমি তো তোমার জন্য এত কিছু করলাম, আমার সাথে একটা মাত্র রাত আমি মাটির তলে একা থাকবো কি করে? একা এক রুমে থাকতে ভয় পাই, একা রাতের বেলা বাথরুমে যেতে ভয় পাই, একা একা রাস্তায় হাঁটতে ভয় পাই। বিবি
প্রথম রাতটা খুব ভয় পাবো, মাটির তলে যখন আমাকে রেখে সবাই চলে আসবে। একটা রাত আমার সাথে থেকো কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো কলিজার টুকরা মেয়ে। বন্ধু, একটা মাত্র রাত আমাকে কবরে থেকে পাহারা দিও। আপনার বন্ধু, আপনার সন্তান সন্ততি, আপনার বিবি আপনার কবরে থাকবে, দূরে থাক। আপনি যে রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আপনি যে খাটে মারা যাবেন সেই খাটে ঘুমাতে ভয় পাবে। আপনার আত্মীয় স্বজনরাই মাটির তলে রেখে চাপা দিয়ে সবাই চলে আসবে, ওখানে যে একা ঘুমাবেন কি করে খবর নিবে না। 2, 4, 10 বছর পরে আপনার কথা ভুলে যাবে। সারা দুনিয়াটাই ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নাই। আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নেই। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, সারা দুনিয়াটাই ধোঁকা, সারা দুনিয়াটাই স্বার্থ। আজকে টাকা আছে, শ্বশুর বাড়ির সেরা জামাই তুমি, কথা মনে বুঝো নাই? শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির সেরা জামাই তুমি। টাকা আছে, ক্ষমতা আছে, ইনকাম ভালো আছে। করোনা হয়েছে, শ্বশুর বাড়ির সেরা জামাইয়ের করোনা। জামাইয়ের করোনার কথা শুনেই মেয়েকে ফোন দিয়ে বলছে, মা রাত্রে শুনেছে করোনার পজিটিভ হয়েছে। রাত্রে মেয়েকে ফোন দিয়ে বলছে, মা রাতটা কোনো রকম আলাদা আলাদা থেকে কাটাবি, সকাল হলে আমি সিএনজি পাঠায় দিব। কোনো কথা নাই, চুপে চাপে টপ করে সিএনজিতে উঠবি, বাসায় চলে আসবি, তারপরে কি হবে দেখা যাবে। এই হলো শ্বশুর বাড়ির মহব্বত আর ভালোবাসা। পৃথিবীতে কোন শ্বশুর আর শাশুড়ি করোনা হওয়ার পরে জামাইকে কাঁধে নিয়ে হসপিটালে নিয়েছে এমন কোন প্রমাণ নাই, কোন বন্ধু নিয়েছে এমন কোন প্রমাণ নাই, কিন্তু মা কাঁধে করে নিয়েছে, বাপ নিয়েছে, এমন অসংখ্য প্রমাণ আছে। ঠিক কিনা? তোমার কে আপন? তুমি তো ছিল না, তুমি তো ছিল না। তোমার যতদিন অর্থ সম্পদ আছে, বন্ধুর কাছে সেরা বন্ধু তুমি। হোটেলে গেলেই নাস্তার বিলটা আগে দিতে পারো, বন্ধুরা তোমাকেই খুঁজবে। কোন অনুষ্ঠান করবে, সবচেয়ে বেশি টাকা তুমি দিতে পারো, বন্ধুর কাছে সেরা বন্ধু তুমি। আর যখন মানিব্যাগটা খালি হয়ে যাবে, যখন দেওয়া বন্ধ হয়ে যাবে, বন্ধুরা বলবি ও বন্ধু হওয়ার যোগ্যতা নাই। তোমার সব যোগ্যতা তোমার টাকার উপরে, তোমার সব যোগ্যতা তোমার অর্থের উপরে, তোমার সব যোগ্যতা তোমার ক্ষমতার উপরে। আল্লাহ বলেন, বান্দা জাতের জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিলে, মসজিদে আজান হওয়ার পরেও বন্ধুরা রাগ করবে, খেলা ছেড়ে যাওয়া যাবে না। বন্ধুরা রাগ করবে, ওদের গল্প ছেড়ে যাওয়া যাবে না, ব্যবসা ছেড়ে যাওয়া যাবে না, চাকরি ছেড়ে নামাজে যাওয়া যাবে না। অথচ দুনিয়ার সব তোমাকে ছাড়তে হবে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কিনা? মসজিদের আজান হচ্ছে, আল্লাহু আকবার, তুমি এর মানে বোঝো? আল্লাহু আকবার মানে তো তুমি বোঝো। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। মানে আল্লাহর হুকুম সবকিছুর চেয়ে বড়। তোমার চাকরির চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার ব্যবসার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার গল্পের চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার ঘরের চেয়ে আল্লাহর হুকুম বড়, দুনিয়ার সব কাজের চেয়ে আল্লাহর হুকুম বড়। সব ছেড়ে আল্লাহর হুকুমে দৌড় দিতে হবে। ঠিক কিনা?